এটি মাটির প্রায় 1000 ফুট নিচে তৈরি একটি হাই সিকিউরিটি জেল। এখানে ঢোকার আগেই প্রত্যেক কয়েদির শরীরে একটি মাইক্রোবম লাগিয়ে দেওয়া হয়। কেউ নিষিদ্ধ এলাকা পার হলেই বোমাটি ফেজে যায় আর সে ওখানেই মারা পড়ে। জেলের মাঝখানে থাকা বিশাল কামানটি এক আঘাতেই মানুষকে শেষ করে দিতে পারে। একবার এখানে এলে কেউ আর জ্যান্ত ফেরে না। রাজুকে এই জেলে পাঠানোর কারণটাও বেশ অদ্ভুত। তার স্ত্রী দ্বিতীয় সন্তানের মা হতে চলেছিল। ভবিষ্যতে সব সম্পদ উড়িয়ে গিয়েছিল, তাই নিয়ম হয় যে প্রতি পরিবারে কেবল একটি সন্তানই থাকতে পারবে। রাজুর প্রথম সন্তান মারা যায় আর তার স্ত্রী ভুলবশত আবারও গর্ভবতী হয়ে পড়ে। তাই রাজু তাকে লুকিয়ে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করে, কিন্তু চেকপোস্টে তারা ধরা পড়ে যায়। পালানোর সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে রাজু পুলিশের হাতে ধরা পড়ে আর এই ভয়ঙ্কর জেলে এসে পৌঁছায়। এখানকার সেলগুলোও ছিল অন্যরকম, কোনো শিক ছিল না, তবে লেজার সেন্সার লাগানো ছিল। কেউ ওগুলো ছুলেই শরীর সাথে সাথে কেটে দুটুকরো হয়ে যেত। রফিক রাজুকে সাবধান করে দেয়, রাতে একদম স্বপ্ন দেখবে না। রাজু ব্যাপারটা বুঝতে পারেনি, কিন্তু ওই রাতেই সে তার স্ত্রীর স্বপ্ন দেখে। আসলে ওটা ছিল এক নজরদারি সিস্টেম, যা কয়েদিদের স্বপ্নে ঢুকে জেলের ডিরেক্টরকে সব দেখাতো। আর ডিরেক্টর রাজুর স্ত্রীর প্রেমে পড়ে যায়। পরক্ষণেই প্রচন্ড ব্যথায় রাজুর ঘুম ভেঙে যায়। ডিরেক্টর তার শরীরের বোমায় ইলেকট্রিক শক দিয়েছিল। স্ক্যানারের দিকে তাকাতেই রাজু রফিকের সাবধানবাণীর মানে বুঝতে পারে। সে খনিতে কাজ করছিল, তখনই সে দেখে এক কয়েদিকে এক শক্তিশালী লোক বিরক্ত করছে। রাজু একটা লাঠি তুলে নিয়ে তাকে সাহায্য করে, কিন্তু এরপর তিনজনকেই আলাদা খাঁচায় বন্দী করা হয়। বের হতে চাইলে তাদের বলতে হতো যে ঝগড়াটা কে শুরু করেছে। বন্দী দশায় ওই কয়েদির হাত পুড়িয়ে দেওয়া হয় আর শক্তিশালী লোকটা তাদের চুপ থাকার হুমকি দিতে থাকে। কয়েক ঘন্টা পর ওই কয়েদি আর ব্যথা সহ্য করতে পারেনি। তখন রাজু নিজের ঘাড়ে দোষ নেবার সিদ্ধান্ত নেয়। তাকে ডিরেক্টরের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে সে দেখে রফিক ডিরেক্টরের সেবা করছে। সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো তার স্ত্রীও ধরা পড়েছে এবং সে এখন মহিলা জেলে আছে। রাজু ঘাবড়ে যায়। এখন যে কোনো মূল্যে তাকে নিজের স্ত্রীকে বাঁচাতে হবে। খাওয়ার সময় সে রফিকের কাছে তথ্য জানতে চায়। রফিক ছাদের দিকে ইশারা করে বুঝিয়ে দেয় যে মহিলা জেলটা ওপরে, তবে তাদের মাঝে কয়েক তলার ব্যবধান ছিল। রাজু ভাবছিল এখন কি করা যায়। তখনই ওই শক্তিশালী লোকটা পেছন থেকে তার উপর হামলা করে। সে তাকে সিঁড়ির ওপর জোরে আছাড় মারে। ডিরেক্টর তাদের থামানোর চেষ্টাই করেনি, বরং সে চাইছিল রাজু মরে যাক, যাতে সে তার স্ত্রীকে পেতে পারে। সে লড়াইয়ের মাঝেই লোহার ব্রিজটা সরিয়ে ফেলার নির্দেশ দেয়। লড়তে লড়তে শক্তিশালী লোকটা পিছলে গিয়ে কিনারে ঝুলে পড়ে। ডিরেক্টর রাজুকে নির্দেশ দেয় তাকে মেরে ফেলার, কিন্তু রাজু অকারণে কাউকে খুন করতে রাজি না হয়ে তাকে উপরে টেনে তুলতে থাকে। এটা দেখে ডিরেক্টর রাগে পাগল হয়ে যায়। সে সাথে সাথে কামান চালিয়ে এক গোলাতেই লোকটার বুক উড়িয়ে দেয়। এরপর গার্ডরা রাজুকে ধরে নিয়ে যায়। এবার তার জন্য অপেক্ষা করছিল সবচেয়ে নিষ্ঠুর শাস্তি। কয়েদিকে একটা ঘোরানো চেয়ারে বেঁধে ফেলা হয়। তার মাথায় ইলেকট্রোড লাগানো হয়। শাস্তি শুরু হতেই মেশিনটা একটানা ঘুরতে থাকে। এতে রাজুর মাথায় ভয়ঙ্কর সব বিভ্রম তৈরি হতে থাকে আর সে পুরোপুরি ভেঙে পড়ে। রাজুকে টানা 2 ঘন্টা ধরে অত্যাচার করা হয়, শুধু এই কারণে যে ডিরেক্টর তার স্ত্রীকে পেতে চাইছিল। ডিরেক্টর তার স্ত্রী মায়াকে বলে সে যদি তার সাথে থাকতে রাজি হয় তবে রাজুকে ছেড়ে দেওয়া হবে। স্বামীকে যন্ত্রণায় ছটফট করতে দেখে মায়া বাধ্য হয়ে রাজি হয়ে যায়। রাজুকে যখন আবার তার সেলে ফিরিয়ে আনা হয়, সে তখন নিজের হুঁশ হারিয়ে ফেলেছে, যেন তার আত্মাই মরে গেছে। এক কয়েদি তার আঙুল পুড়িয়ে দিলেও তার কোনো বিকার ছিল না। ভাগ্যক্রমে রফিকের সাহায্যে রাজু কোনো মতে বেঁচে যায়, কিন্তু মায়াও হার মানার পাত্রী ছিল না। সে বাইরে থেকে ডিরেক্টরের কথা মেনে নেওয়ার ভান করতে থাকে, কিন্তু মনে মনে স্বামীকে বাঁচানোর ফন্দি আঁকছিল। ওই রাতে এক অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে যায়। সে দেখতে গিয়ে অবাক হয়ে যায়। ডিরেক্টরের শরীর অনেকগুলো মেশিনের সাথে যুক্ত ছিল। সে ছিল একজন মডিফাইড মানুষ। তার খাওয়া বা ঘুমানোর কোনো দরকার হতো না, শুধু মাসে একবার চার্জ হতে হতো। তবে তার একটা দুর্বলতা ছিল, সে সন্তানের জন্ম দিতে পারত না। তাই সে মায়ার সন্তানকে নিজের মতো বানাতে চাইছিল। এসব দেখে মায়া ভয় পেয়ে যায়, কিন্তু সে জানতো যে সবার আগে রাজুকে বাঁচানো জরুরি। সে চালাকি করে ডিরেক্টরকে মদ খাইয়ে দেয়, কারণ সে আগে কখনো মদ খায়নি। সে দ্রুত অজ্ঞান হয়ে পড়ে। মায়া সাথে সাথে কন্ট্রোল রুমে যায় আর স্ক্যানারের সাহায্যে রাজুর স্বপ্নে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে রাজুকে জাগিয়ে